দেখার লাগি আপনারা জানেন যে আজকে সেহরি খাইয়া আগামীকালকে রোজামুখ রোজার আগর দিন আজকে, যার ফলে আজকে বাজারও খুব যানজট চলের। যদিও লকডাউন আছে, কিন্তু লকডাউন তো আজকে তো মানে আপনারা দেখলে বুঝতে পারবো। আমরা একটু বাজারের ভিতরে যাইলাম, ঐতিহ্যবাহী টুকুর বাজার সিলেট। মাংসর দোকানে দেখো কত ভিড়। গাড়িগুলো দেখে বুঝতে পারা যে লকডাউন আছে না নাই। এরপরে 5টা তো বাজি উজার, আর মাত্র কয়েক মিনিট বাকি 5টা বাজারের পরেও এখনও কিন্তু বাজারও পুরো যানজট আছে। টুকুর বাজারের দৃশ্য আমরা দেখাইলাম। দেখো কা মানুষ দূরত্ব বজায় রাখেননি। দূরত্ব কতটুকু বজায় রাখেন এটা দেখলে বুঝতে পারবো আপনারা। ভাই তোমার মাস্ক কই মিয়া দাড়ি ঘুরবার লাগেনি, দাড়ি ঘুরবার লাগেনি, মুখও লাগাও। তোরে ফোন দিলাম, আজকে কিতা আপনারা ঈদের বাজার করলাম না কিতা? ও রমজানের বাজার করছেন নি? আজকে তো ঈদের বাজারও লাগান লাগে। আজ তো লকডাউন মনে করেন নাই, কেউ মানেন না তো। যাই হোক, আজকে রমজানের বাজার মানছে করে আপনারা দেখরা যে আজকে বুঝে যান না লকডাউন আছে করি, বুঝছেন নি? কৈফত করে রাখেন ভিডিও করলাম। আসলে আমরা তো মানুষে সেভ করার লাগি, মানুষের না বুঝা চলরে এরা বুঝানির লাগে। দেখিনি আমি তো একটু জগরি যাই মুখে। খেজুর চলের, কলা চলের, দুধ ডিম চলের দুমছে আপনারা দেখা। খেজুরের দোকানও খুব বেশি দাম, দুধের দাম, কলার দাম খুব বেশি। রমজান উপলক্ষে খুব জমজমাট ব্যবসা চলে আজকে। কিতা খবর, ভালো আছেন নি আপনি? আজকে বাজারের অবস্থা কিতা? লকডাউন আজকে মানেন নি মানুষে? আজকে মানেন না? হ্যাঁ, আজকে লাগে মানা নাই। আজকে যদি খালি 12টা বাজি যায় তো কিন্তু হইব। হ্যাঁ তো ও হাজি সাহেব যাইরা কিনি বড় সকাল যাইরা দেখি, আমরা একটু লাইভ আছি। আজকে বাজারের অবস্থা কিতা কোনছে? না না, আজকে মানুষের লকডাউন মানেননি বাজারের, বা এই যে মানা তো সম্ভব না, কারণ এই যে মানুষের এই অতদিনের যে অবস্থা, এই অবস্থায় মানুষের জীবন প্রথম রমজান, প্রথম তেরাবি, যার কারণে কিছু সবাই বাজারের দরকার আছে। মানুষের কোনো বাজার আর নাই, মানাও সম্ভব না জনগণের পক্ষে। বইয়া অন্য উন্নত দেশের লাগান খানি পাইছে, তাইলে তো লকডাউন না। তারপরে ওই যে আপনি আইসেন বা দুইজনকে ফাইলাম, আপনারা আইয়া দ্রুত যাই রাখি, কিন্তু মানুষ তো দ্রুত যান না, বেকার বেকার ঘুরাঘুরি করে। এটা তো আসলে এটা তো আমরা লাগে দুঃখজনক। এবং আপনারা জানেন ইতিমধ্যে সিলেট প্রায় 33-34 জনের মতো আক্রান্ত হয়ে গেছেন সিলেট বিভাগের ভিতরে। এটা তো আমরা লাগে খুব মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা বাজারে যে নাই ইলা তো কিছু নাই। এখন এই বাজারে যদি একজন থাকে তো আরো 10-15 জনের ওই যাব। এর লাগে আমরা মানুষে তো বুঝতে রাজি নাই যে আমার খাত শেষ করে দ্রুত যাই গিয়ে আমি। এই যে বাজারের যে অবস্থা, 5টা বাজি যার, 5টার পরে তো নিশ্চিত পুলিশ আইব। এটা কি বাচ্চা টাকার আসলে কিতা উপায় ওটা কৌকা? এটা কিন্তু নিজে থেকে সচেতন না হইলে মানুষের, সরকারের তো চেষ্টা ত্রুটি রাখেন না, যা কিছু করে সরকারের সর্বোচ্চ চেষ্টা চালাইয়া যায়। হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা চালাইয়া যায়। এখন আমরা নিজে থেকে যদি সচেতন না হই তাইলে কিছু করার নাই। তাহলে আপনারা তো সতর্ক আছেন, ধন্যবাদ আপনারা যে দ্রুত বাজার থেকে যাই রাখি। আমরা 10 গ্রামের সভাপতিরে পাইলাম মনে মাঝে, 10 গ্রাম যুব সংঘ টুকুর বাজার। আপনারা জানেন যে বিশাল ফুটবলের আয়োজন যারা করেন টুকুর বাজার। আপনার আজকে বাজারের অবস্থা এবং পরিস্থিতি দেখিয়া আসলে কিতা মনের, আমরা লকডাউন আসেনি, করোনা থেকে আমরা বাঁচতাম পারমুনি বা করণীয় কিতা? মনে হয় না আমরা আসলে লকডাউন আছি, যেহেতু পবিত্র মাহে রমজান, মার্কেট তো কিছু বাজার করতেই খাওয়ার জন্য, যেহেতু রোজা রাখা লাগবে, এই হিসাবে মানুষ যথেষ্ট সমাগম হয়েছে। আমরা সবই যদি সচেতন থাকি, কারণ করোনা ভাইরাস এমন একটা রোগ যা মারাত্মক একটা রোগ, এটা আমরা বুঝতেই
হুম। সরকার এবং প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলো বিভিন্নভাবে সব রকম বেশ সচেতন করা লাগিয়া আমরা সবসময় হইয়া ইরাম। আশা করি সমস্যা হইতো নাই। আশাকেও হইমু, আমরা অনুরোধ করবো আপনার মাধ্যমে, আপনার সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে, যে আপনারা আসলে সরকার এবং প্রশাসনের দিক নির্দেশনা মানিয়া চলুকা। এটা তো শুধু দেশের মানুষের লাগি আমরা বাঁচতো, আমরা সমাজ বাঁচতো, দেশ বাঁচতো, এর লাগি তো এই লকডাউন। তাতে যারা কোনো চাইছেন আসলে প্রয়োজনও হয়েছেন, আমি অনুরোধ করুন খবর গেছে আপনারা খরচ শেষ করিয়া দ্রুত বাসায় যাইবা গিয়া। আর জনদ্রুত আমরা জনসমাগম এড়িয়ে চলতাম। আমরা এক অন্যের এই জিনিসটা বুঝাইতাম যে আসলে এই যে মারাত্মক করোনা ভাইরাস আইছে, এটার লাগে আমরা সব সচেতন থাকতাম। আমরা মনে হয় যে মানুষ অনেকে ঘোরাফেরা করে, বাজার শেষ করিয়া মানুষ বাড়ির যান না, মানুষের মনে মাঝে ভয় নাই। আমরা ওই যে কাজে খররাম বা কাজে আছি, আমরা তো ভয় লইয়া করা লাগে, কারণ যারা এই রোগটা বুঝবো তারা হয়তো লেট করতো না, আমার মনে হয়। এরা অনেক আছে বুঝেন না এখনো। আপনি কি তা মনে করেন? আপনার লগে সাগর ভাই আমি একমত। আসলে আমরা এখনো এই জিনিসটা এই মজার পর্যায়ে নিয়ে গেছি, যে যাইব এ বুঝতে পারবো। আসলে গতদিন একটা ভিডিও দেখলাম যে একটা মেয়ে 28 বছর তারে লালন পালন করছে মা বাবায়। যখন তার করোনা শনাক্ত হয়েছে তখন দেখলাম সে একটা ব্যাগ হাতে লইয়া, মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, আত্মীয় কেউ নাই, কিন্তু সে একা স্বাস্থ্যকর্মীর গায়ে দিয়া উঠছে। এই যে হৃদয় বিদারক একটা ঘটনা, এর থেকে আসলে আমরা শিক্ষা নেওয়া উচিত। আর এই যে সোয়াচি একটা রোগ, এই রোগ পাড়া প্রতিবেশী, ভাই বোন, মা বাবা কেউ আপনার সাথে যেত নয়। এই জিনিসটা যত সময় পর্যন্ত জনসাধারণ না বুঝবো, তত সময় পর্যন্ত এই মজার উঠে নিব। যখন এরকম একটা ঘটনার সম্মুখীন সে হইব, তখন বুঝতে পারবো আসলে এটা আসলে কিতা চিতা এবং পৃথিবী কোন জিনিস। এরপরে তো শুধু যার রোগ হয় হে নাই, তার ফ্যামিলির সব কোয়ারেন্টাইনে যেতে হয় এবং আলাদা আলাদা থাকতে হইব 14 দিন। এইটা তো বিশাল একটা সমস্যা। এই বিষয়গুলো আসলে মানুষে বুঝেন না। সরকারের বিভিন্নভাবে পদক্ষেপ নিয়ে গাড়ি ঘোড়া বন্ধ রাখছে, সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখছে, বাজারগুলো আউটে নিচ্ছে খোলা জায়গাত, কিন্তু এই বিষয়গুলো সরকারে কেন করে মানুষ এখনো বুঝতে পারেন না। আমরা দেখছি এই বাজারেও কিন্তু বহুত এমনি ঘোরাফেরা করা। এই যে আপনি আইসুন, এই যে মানুষগুলো আসলে আসলে কিতা দেখেন তারা, আপনি তো এই জিনিসগুলো হইলো কি লাইভ দিলে যাতে মানুষ সচেতন হওয়ার লাগে। সচেতন হওয়ার লাগে। কিন্তু এই যে সবাই দাঁড়াইয়া আপনার কথাগুলো বা ভিডিওগুলো দেখেন, কোনো সচেতনতার কোনো লক্ষণ আছে? কোনো লক্ষণ নাই। এই তথ্য প্রযুক্তির যুগ আমরা যদি কই জানি না একটা ঘটনাতে, তো এটা আসলে মিথ্যা কথা কই। আমরা সব জানি, সব বুঝি, কিন্তু এরপরেও আমরা অযথা ঘোরাফেরা করি। যে কাহিনী 100 মানুষ হইবে, 100 মানুষের মধ্যে 95 জন হইল কি বিনা কাজে বই দিচ্ছে। এর লাগে আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে অনুরোধ করবো আমরা আসলে সচেতন হই। আর এই রোগ যেটা, এটা মারাত্মক একটা রোগ, এটারে আমরা বই পাই। ইনশাআল্লাহ হয়তো খুব দ্রুত আল্লাহ পাক আমরা এই ক্ষেত্রে সমাধান দিবা। এই পর্যন্ত আমরা নিরাপদ থাকি, যাতে এই বেমারে আমরা আক্রান্ত না হই, আমরা গ্রাম আক্রান্ত না হয়, আমরা আশেপাশের মানুষগুলো যেন আমরা দ্বারা আক্রান্ত না হয়, এই দিকে আমরা সবাই খেয়াল রাখতে হইব, সচেতন রাখতে হইব। আর আপনার সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে সবার কাছে সিলেট সদর উপজেলার দয়া করি আপনারা নিরাপদ দ্রুত বজায় রাখিয়া আপনারা জরুরি কাজকর্ম সারিয়া দ্রুত আপনার বাসায় যাইবা, বাসায় গিয়া একা থাকবা। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনলা টুকুরবাজার 10 গ্রামের 9 গ্রাম যুব সংঘের সভাপতির সাথে আমরা মাতছি। আসলে আমরা এখনো সতর্ক হয়েছি না। এই সতর্কটা আসলে কিভাবে হইব আমরা এখনো বুঝতাম পারলাম না, কিভাবে মানুষেরা করবো আমরা বুঝতাম পারলাম না। এখন দেখা অনেক মহিলাও কিন্তু বীরদরিয়া বাজার করা, এটা আসলে এটা তারাও কিন্তু সচেতন নয়, তারাও কিন্তু জেলা ইচ্ছাওয়ালা বাজার করা, এটা আসলে খুবই মারাত্মক। এবং এই রোগটা যে এত বড় একটা মহামারী রোগ, এটা আসলে কেউ বুঝতে পারে না। শেষ পর্যায়ে মাংসর দোকান আপনারা দেখা প্রচুর ভিড় চলে মাংসর দোকানও। আর রমজান মাসের লাগে অনেকেও মাংস কিনা, কিন্তু এখানে মানান না সামাজিক দূরত্ব এবং কেউ সতর্ক নাই, এটাই লোক আসলে দুঃখজনক। যেহেতু একটা বাজার, আমরা সব যদি সতর্ক না থাকি তাইলে এটা লই যাবে মাংস। মাংসের দোকানে প্রচুর ঝামেলা। কিছু সময়ের ভিতরে 5টা বাজি যাব, 5টা বাজলেও কিছু সময়ের ভিতরে 5টা বাজি, 5টা বাজি গেলেও কিন্তু মানুষ মনে হয় বাজারে থাকবো, আমার মনে হয় না। এটা সামাজিক দূরত্ব বজায় রাখো, এটা দূরত্ব বজায় রেখে দিও, এটা দূরত্ব বজায় রেখে দিও। হ্যাঁ, এটা দূরত্ব থাকো না, মাংস লইতা দূরত্ব থাকো।
ও বা মারতো না মাতাম সমস্যা নাই তা হ্যাঁ। যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখা ঐতিহ্যবাহী চকর বাজার আমরা আছি কিছু সময় ভিতরে ফার্স্টটা আজকে পবিত্র রমজান মাসের বাজার করার লাগি একটু ঝামেলা আছে রমজান মাসের বাজার করবো আজকে মানুষে আজকে মাছ চলেন নি না মাংস বেশি চলেন মাছ চলেন না নি যেহেতু রোজার বাজার এর লাগে হয়তো অনেক মানুষ করতে আজকে বার হয়েছেন এর লাগে কিছু ঝামেলা তবে আমরা যদি সামাজিক দূরত্ব বজায় রেখে করি তাহলে আমরা লাগে সেভ আছে মানুষ নাই ও তো আজকেও বাজার আর তো বাজার হইতে নাই যা বেশ আজকেও ছিল মাছ আরো আনো পাঁচটা তো বাজি যাবো পাঁচটা বাজি যাবো মনে হয় ঐতিহ্যবাহী টুকের বাজার আজকে তো আর মিসু নাই আজ তো মিস সরাই তো নাই আজকে তো সেরে খাইলতাই হয় মাছ চলেন নি আজকে আচ্ছা যাও এটা হবো ভালো আছেন হ্যাঁ ইউ কিলা বাদলা রোজাত পাই চাইব কি আশা কররা আল্লাহ হেফাজত করুক আমরা কিতা কব মাস্ক কই প্রথম হয়েছে সামনে বইছে নিজের ঝুঁকি নিরায়ত নিজের নিরাপত্তা লাগে লাগাইতে গো আমরা দেখাই ভালো লাগে না লাগাই জানো ইয়ে তো ঝামেলা ভালো আছো নি কে কইল আপনারে না বা সিলেট বিভাগ অলরেডি 35-36 জনের মতো আসছেন কিতা একটা আড়াই লিছো নি ভেরি গুড 5টা বাজি গেছে নি আচ্ছা আড়াই লাও আস্তে আস্তে ওকে যাই হোক না ঠিক আছে আর আজকে তো বাজারে একটু মানুষ বেশি পয়লা রমজানের বাজার করা হ্যাঁ খাইমুছে এরি সময় কখন কিয় খাইতে হবে কখন খাইলে কথা খাওয়া দিত নাই ও বাবা ভালো আছো নি অসুবিধা নাই তা শুভে চলে ইলিশ মাছ কত করি বাজার করছো নি না খালি বেসরাই কোনদিন করছো ও তে তো খাওয়া ডাইলিছ রব মাংস মাংস বাজার গরম ঠিক আছে সব দোকানেও জামজট আছে আপনারা দেখা আমরা দেখার চেষ্টা করি হ্যাঁ কিতাব তো কালকে বেসা কালকে রোজাত করে যাবে ভালো আছো নি খেছিলাও কত খেছিস ওইগু সেটা বেশি লই লিছ রে ভাই তা নরম মাছ তুমি বেশি লই লিছ মাঝে ওটা ওগো লই শক্ত ওগো 2000 নিলো লাভ আছে এটা খবর কাজা হরো ভালো আছো চিন্তা কই যায়নি কই লাগো ইয়া মালিক গোদা কথা এগুন কইতে গেল এগুন কইতে গেল ও গোদা তানি ইয়া এটা একটা ঘর আইলে তো পরে যাব বাকি কোন কি দেখো তো যাই হোক প্রিয় সকল আমরা টুকু বাজারের ছোট্ট একটা দৃশ্য আপনারা দেখাইলাম ঈদের রোজার বাজার মানুষে করে রোজার বাজার দেখাইলাম আপনারা অবশ্যই ভালো থাকুকা সুস্থ থাকুকা আমরা অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় দেখানোর চেষ্টা করবো আগামীকাল মাহে রমজান আজকে সেহরি খাওয়া যার ফলে সব বাজারেও হয়তো এরকম জামজট হইব ভিড় হইব
আশা করেন তারপরেও মানুষ একটু দূরত্ব বজায় রাখলে ভালো হইতো, সেফ থাকলে ভালো হইতো, আর সরকারি নির্দেশ মানিয়ে চললে ভালো হইতো, কিন্তু মানুষ তো মানেন না, কেটা করবা। বলা তাহলে আমরা অন্তই বিদায় নিলাম।